একবার রেডি হয়ে গেছি। আর আমরা এখন যাব একটু জলপেশ মেলায়, কারণ আমাদের এখানে তো শিব চতুর্দশীর দিন থেকে জলপেশ শুরু হয়, টানা কিন্তু 15 দিন থাকে। তো এই জন্য আমরা আজকে একটু ফ্রি আছি, ভাবলাম না আমাদের মেলাটা একটু ঘুরে আসি। আর তোমার হচ্ছে শিব মন্দির মানে আমরা এটা হচ্ছে প্রত্যেক বছরই যাই, আর গত বছরও তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম। আর ভালো লাগে যেতে, এটা আমাদের সেই পুরানা জলপেশ মন্দির, ঐতিহ্যবাহী একটা জলপেশ মেলা হয়, না গেলে যেন মনটা কেমন করে। তাই প্রত্যেক বছরে একটু সময় হলো যাই আমরা। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব, অবশ্যই সব কিছু শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি। তো অলরেডি আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়ব। আর আমরা হচ্ছে 3 জন, আর আমার হাজব্যান্ড যাবে না। আমরা হচ্ছে আমি, আমার 2 মেয়ে, আর সাথে পূজা যাচ্ছে। আর ওখান থেকে ওই বাড়ি থেকে যাবে আমার যা আর ভাস্তি, এই কয়জনে মিলেই যাচ্ছি। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। আর এই জলপেশ মেলাটা কিন্তু বিশাল বড় মেলা হয় আর অনেক দিন ধরে থাকেও। এটা প্রত্যেক বছরই হয়, শিব চতুর্দশী দিন বসে, তারপরে 15 দিন থাকে এই মেলাটা। তো চলো।
ভোলা চলতো ওই ইয়ে নেই কি বলতো ঠাকুরের ইয়ে তো জলপেশ মেলা থেকে একবারে বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসার পরে ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ মানে কি একবারে পুরোপুরি ফ্রেশ। এই যে শ্যাম্পু ট্যাম্পু করতে হয়েছে, কারণ জলপেশে এতটাই ধুলা, ঠিক আছে, শ্যাম্পু না করলে রাত্রিবেলা কেউ ঘুমাতে পারতো না। তো শ্যাম্পু ট্যাম্পু করার পরে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে ভাবছি একটা জিনিস কিনেছি, সেই জিনিসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো কী কী কিনেছি, মানে বেশি কিছু কিনে নেই। আর মেলার মধ্যে যা দাম জিনিসের, একটা নিয়েছি, বেশি কিছু নেইনি। তো এখানে আমি ঠাকুরের আসন নিয়েছি। মেলার মধ্যে ঠাকুরের আসন নিলাম, কারণ যখন আমাদের গৃহপ্রবেশ হলো তখন আসনটা নিতে পারিনি, কিন্তু নতুন কাপড়ই দিয়েছি, কিন্তু আসনটা নেওয়া হয়নি। তো এর জন্য কয়েকটা আসন নিলাম ঠাকুরের, আলাদা আলাদা কালারের। যেগুলো ছোটো ছোটো, খুব সুন্দর লাগলো, এই আসনগুলো নিলাম। আর আরেকটা জিনিস, ভালো জিনিস নিয়েছি। এটা কিন্তু সবসময় পাওয়া যায় না, যেটা কাঠের বানানো যায় সেটা পাওয়া যায়, কিন্তু প্লাস্টিকেরটা সব জায়গায় পাওয়া যায় না। এটা কিন্তু ওই মেলাতেই একটু পাওয়া যায়। তো এটা কি, এটা হচ্ছে গীতা রাখার জন্য। এখানে গীতা রেখে গীতা পড়তে হয়। তো এর জন্য এটা আমার খুব দরকার ছিল, এটা নিয়েছি একটা। মানে কাঠেরটা সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এই প্লাস্টিকেরটা পাওয়া যায় না, তাই একটা প্লাস্টিকের নিলাম। একদম মজবুত কিন্তু জিনিসটা। এটা নিয়েছি, ঠাকুরের নিয়েছি। আর এই যে ধূপকাঠি দেওয়ার জন্য ছোটো ছোটো, ওই যে এমনিও পাওয়া যায়, তবুও নিলাম। আরেকটা নিয়েছি, এই যে একটা নন্দী নিয়েছি। আমাদের তো শিব মন্দির আছে, তো শিব মন্দিরে নন্দী নেই, তাই ভাবলাম মেলাতে নন্দী পাওয়া যাবে। তো জলপেশ মেলা যেহেতু গেছি, তো জলপেশ মেলা থেকে এই নন্দীটা নিয়ে এসেছি। এটা কিন্তু একদম পাথরের, সাইজটা ছোট, কিন্তু খুব সুন্দর জিনিসটা। তো এটা বসিয়ে দিব শিব ঠাকুরের ওখানে মন্দিরে। নন্দী এটা মেলাতেই পেলাম, অন্য জায়গায় হয়তো পাওয়া যেত না, তাই মেলাতেই মানে পেলাম যখন, মেলাতেই নিয়ে নিলাম। নন্দীকে ঘরে নিয়ে আসলাম। আর এই কটা হচ্ছে ঠাকুরের
আর নিয়েছি পাপোশ, 3টা পাপোশ। 3টা পাপোশে কিন্তু 100 টাকা। 100 টাকায় যখন 3টা পাপোশ, তো পাপোশগুলো ভালোই লাগলো, তাই নিয়ে নিলাম 3টা কালার। আর এখন নতুন ঘরে তো পাপোশের খুব দরকার আছে। আর ওই মেয়েরা নিয়েছে টুকিটাকি খেলনার জিনিস, বাস এইটুকুই জিনিস দেওয়া হয়েছে। আর খাওয়া দাওয়া করেছি, ঘুরে আসছি, বাজ, আর কিছু না। তো চলো, জলপেশ মেলার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে ঠাকুরের আসন, মন্দির, এসব কেমন হয়েছে সব কিছু কিন্তু কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থাকবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকে আর ভিডিওটাকে বড় করছি না, এখানেই আমি অ্যাড করে দিচ্ছি, কারণ শরীরও ক্লান্ত হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।